মাটনের যত রকম রেসিপিই থাক না কেন, আমার তো আলু দিয়ে বাংলা ঝোলটাই সব থেকে বেশি ভালো লাগে। মাটনের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া আলু লালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। একটু চিনি দিয়েছিলাম ভাজার সময়। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর ম্যারিনেট করে রাখা মটনটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে কুকারে 3টে সিটি দিয়ে আবারও কড়াইতে দিয়ে আরও একটু ফুটিয়ে ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম।